একটা আলোচনা, লেখককে প্রতিষ্ঠা দিতে কি পিছিয়ে পড়ছে বাণিজ্যিক পত্রিকা, এগিয়ে যাচ্ছে বিনে পয়সা সমাজ মাধ্যম, এটা আসলে একটা প্রশ্ন হিসাবে রাখা হয়েছে। এরপর আমি তাহলে দেবাশিস মুখোপাধ্যায়কে ডেকে নিচ্ছি এবং আমরা দেবাশিসদারও বেশ মাত্রা জ্ঞান আছে, ছোট করেই বলবেন। নমস্কার, কথামালাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে এই বিতর্ক সভায় আমন্ত্রণ করার জন্যে। তবে প্রথমে যেটা বলি যে সুকান্তদা খুব একটা ভালো সঞ্চালক নন, কারণ একটা অনুষ্ঠানে সবসময় স্টার আর্টিস্টদের শেষে রাখতে হয়, আগে এলেবেলে আর্টিস্টদের দিয়ে দিতে হয়। তো উনি স্টার আর্টিস্টদেরই আগে বলেই দিলেন, ফলে আমরা আর কি বলবো, আমাদের তো আর কিছু বলার থাকে না। এবং এই যখনই ভাবছি যে এইবার বোধহয় আমায় ডাকবে, আমাকে বলতে হবে, আর তখনই সুধীরবাবুর মুখটা ভেসে উঠছে, সুধীর চক্রবর্তীর মুখটা। উনি এরকম একটা আলোচনা সভায় আমার আলোচনা শুনে বলেছিলেন, তোমার তো রেডিওতে বলা উচিত। তা আমিও একটু বিনয় সহকারে বলেছিলাম, না আমি কি আর বলি যে রেডিওতে বলতে হবে। বলে না না, তোমার বলার ভালো মন্দ নিয়ে আমি কিছু বলছি না, আসলে রেডিওর তো একটা নব থাকে, ওটা ঘুরিয়ে বন্ধ করে দেওয়া যায়। আমার অবস্থাটা সেই রকম, সুধীরবাবুর মুখটা শুধু ভেসে উঠছে। তা আমার যেটা ভেবেছি বলবো সেটা সবই আগে সবাই বলে চলে গেছেন, কিন্তু আমি তাহলে একটু বেসিক জায়গাটায় বলার একটু চেষ্টা করছি। সেটা হচ্ছে আমরা বই যখন পড়ি বা পত্রিকা যখন পড়ি, কিভাবে পড়ি। যে আমরা বইয়ের পাতাটা খুলি, আলোর একটা প্রতিসরণ হয়, আমাদের চোখে আসে, তবে আমরা সেই লেখাটা পড়ি। আর ফেসবুক বা সোশ্যাল স্ট্যাটাসে যেটা হয় সেটা হচ্ছে যে একটা যন্ত্রের মাধ্যমে আমাদের পড়তে হয়, এবং সেই যন্ত্রে একটা ব্লু রে আমাদের চোখে পড়ে। ফলে বই পড়া বা পত্রিকা পড়ার যে আরাম, সেটা কিন্তু মানে এই যন্ত্রের মাধ্যমে পড়ার আরামটা নেই। ধরুন 1455 প্রথম বই ছাপা হচ্ছে, গুটেনবার্গ বাইবেল। তখন থেকে শুধু ভালো পড়ার জন্যে, আরামের জন্যে টাইপের নানা রকমের আবিষ্কার হয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে কাগজেরও বিভিন্ন রকমের কাগজের আবিষ্কার হচ্ছে, যাতে পাঠক পড়ে যাতে চোখে খুব বেশি পরিশ্রম করতে না হয়। প্রকাশকরা বলেন বা বিজ্ঞানীরাও বলেন যে কখনো গ্লসি পেপারে গল্প উপন্যাস ছাপবে না, কারণ গ্লসি পেপারে আলোর প্রতিফলন অনেক বেশি হয়, চোখ ক্লান্ত হয়ে পড়ে। ফলে বেসিক ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে যদি ভালো সাহিত্য পড়তে হয় তাহলে ওই পত্রিকা বা বই একমাত্র শ্রেষ্ঠ মাধ্যম, ফেসবুক বা মোবাইল বা ট্যাবলেট বা ল্যাপটপ নয়। এবং আর একটা যেটা হচ্ছে, যেটা উনি বললেন, যে আমরা যখন পত্রিকা বা বই ছাপতে দিই তখন পাঠক এবং সাহিত্যিকের মধ্যে আরেকজন থাকেন, তিনি হচ্ছেন সম্পাদক। শুধু সম্পাদকও নন, আরেকজনও আছেন, তিনি হচ্ছেন প্রুফ রিডার। ফলে সাহিত্যিকের বা সাহিত্যে যে ভুল, লেখার মধ্যে যে ভুলগুলো থাকে বা যে জিনিসগুলো একটু পর্যাপ্ত নয়, সেগুলো কিন্তু সম্পাদক ঠিক করে দেন। এবং প্রুফ দেখতে গিয়েও যদি কোনো ফ্যাকচুয়াল, শুধু বানান ভুল নয়, শুধু জ্যোতিচিহ্নের ভুল নয়, যদি ফ্যাকচুয়াল কিছু থাকে, ভুল থাকে, সেটাও কিন্তু উনি ঠিক করে দেন। আমার মনে আছে আমি আজকালের সঙ্গে জড়িত ছিলাম, সেখানে শম্ভুনাথ চট্টোপাধ্যায় ছিলেন। শম্ভুনাথবাবু নস্যি নিতেন এবং প্রায় দেখতাম, আমি তো লাইব্রেরিতে ছিলাম, প্রায় দেখতাম শম্ভুদা আসছেন এরমভাবে একটা পাণ্ডুলিপি নিয়ে আসছেন, এসে কিছু রেফারেন্স বই খুঁজছেন কি না, আমার মনে হচ্ছে এইটা একটু ভুল আছে, যেটা কিন্তু ফেসবুক বা ওয়েব ম্যাগাজিনে আপনি পাবেন না সেভাবে। এবং এটাও হয়, এটা নিয়ে খুব মজাও হয়। প্রেমেন্দ্র মিত্রর একটা বিখ্যাত কবিতার বই আছে, সাগর থেকে ফেরা। আমরা বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতেন এগুলো হচ্ছে দেশ থেকে যে কবিতাগুলো ফেরত এসছে সেইগুলো নিয়ে সংকলন, মানে সাগরময় ঘোষ যেগুলো ফেরত দিয়েছেন আর কি। রসিকতাগুলো আমাদের হতো। এবং একটি বাণিজ্যিক পত্রিকাই বলুন, সেই বাণিজ্যিক পত্রিকা ধরুন শারদীয়া সংখ্যা বেরোবার পর, আমাদের কলেজ ছুটির পর যখন আমরা কলেজে আবার যাচ্ছি, বা আমাদের অফিসেও 4 দিন বন্ধ থাকার পর যাচ্ছি, আমাদের আলোচনার বিষয় ছিল কে কোন ভালো লেখাটা পড়েছে।
সেইটা নিয়ে আলোচনা হতো। ফলে জনপ্রিয়তা শুধু যে বেশি পাঠকের জন্য নয়, ভালো লেখার জন্যও হয়। আর একটা কি, যে ফেসবুকের মুশকিলটা কি, ফেসবুক হচ্ছে তাৎক্ষণিক সাহিত্য বা তাৎক্ষণিক লেখা। ফেসবুকে কখনো গল্প, কবিতা, সাহিত্য, উপন্যাস কখনো পড়ে না লোকে, পড়ে তাৎক্ষণিক, খুব কম তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া নিয়ে যে লেখা, সেইগুলোই ফেসবুক করে। মানে আপনি যে বিখ্যাত লেখকদের কথা বলছেন, নাম বলছি না, মানে রতি দেবী বা সমর্পিতা সরকার ইত্যাদি ইত্যাদি, তাদের লেখা কি, তারা গল্প উপন্যাস লিখছেন, বই করছেন, কিন্তু ফেসবুকে কিন্তু অন্য কিছু লিখছেন। ফেসবুকে বেনারসে গিয়ে মালাইয়া খাচ্ছেন, তার পোস্ট করছেন। আসলে ফেসবুকটা অনেকটা তার নিজের সাহিত্যের বিজ্ঞাপনের মতো। আর বিজ্ঞাপনের মজাটা কি, বিজ্ঞাপন ডিকে বলেছিলেন, বিজ্ঞাপন হচ্ছে রেলগাড়ির ইঞ্জিনের মতো। ওই যতক্ষণ ইঞ্জিন থাকবে টেনে নিয়ে যাবে, আপনি ইঞ্জিনটা যেই ছেড়ে দিলেন, আপনার পেছনের কম্পার্টমেন্টগুলো আর এগোবে না কিন্তু। আর ফেসবুকের মজাটা হচ্ছে, বা যে কোনো সোশ্যাল স্ট্যাটাসের মজাটা হচ্ছে, যে সেটা হচ্ছে খুব ক্ষণস্থায়ী। আমার নিজেরই লেখা, আমি একজন ফেসবুকে, তো উনি বললেন আমি একজন ফেসবুক সাহিত্যিক, এবং ফেসবুকটা আমার ডায়েরির মতো, যখন যা মনে হয় লিখে ফেলি, এবং তাতে কিছু কিছু পরিশ্রমও করতে হয়, রেফারেন্স ঘেটে টেটেও কিছু লিখি। কিন্তু আমার নিজের লেখায় যখন মনে করবার চেষ্টা করি যে ওই লেখাটা দেখি, আর একবার পড়ে দেখি, আমি নিজেই খুঁজে পাই না, বা লেখা ভুলেও যাই। কিন্তু সেই ফেসবুকের লেখাগুলো নিয়ে যখন একটা বই হচ্ছে, তখন কিন্তু সেটা রয়ে যাচ্ছে। আমাকে ফেসবুকের লেখার চাইতেও ওই বইটার কথা লোকে বেশি বলে, কারণ আসলে ফেসবুক হচ্ছে অনেকটা আমাদের লেখার খাতার মতো। আমরা খাতায় আগে রাফ করে নিলাম, তারপর সেটা ফেয়ার করে সেইটা আমরা সাহিত্য বা বড় পত্রিকায় দেবার চেষ্টা করছি। আর সাহিত্য কি, সাহিত্য মানেই হচ্ছে কিন্তু যা সময় ধরে বেঁচে থাকে, যেটা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়, যেটা হাজার হাজার লক্ষ লক্ষ যার ফলোয়ার্স বা যা লাইক করে, সেটা কিন্তু সাহিত্য নয়। ফলে আমার মনে হয় বেসিক ব্যাপারটাই হচ্ছে ফেসবুকের লেখা বা সোশ্যাল স্ট্যাটাসের লেখা, আর বাণিজ্যিক বলছি না আমি, যে কোনো পত্রিকা বা লিটল ম্যাগাজিনের লেখা আমরা যদি এক করে ফেলি, আমার মনে হয় সেটা বোধহয় আমরা ভুল করব, গুলিয়ে ফেলব। ফলে সাহিত্যের জন্যে মুদ্রণ ব্যবস্থায় থাকবে, এছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ, নমস্কার। দেবাশিসদের যাতে স্টার বললেন, তাকে আগে বলিয়ে পড়ল, তারা নিজেরা কিন্তু নিজেদের কখনো স্টার বলে মনে করেন না। যদি মনে করতেন, তারা আমাদের মতন ছোটোখাটো অনুষ্ঠানে আসতেনও না। আমি তাদের পড়িয়েছি এই কারণে যে এই বিশেষ করে এই যেহেতু এনারা ফেস করছেন সব থেকে বেশি ব্যাপারটা, বাণিজ্যিক এবং ফেসবুক, এনারা আলোচনাটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন, একটা গোছানো অবস্থায় নিয়ে আসতে পারবেন।